ভাই ও বন্ধুরা আমার, আজকে একটি গভীর রাত্রে অনেক দূরে বেড়াইতে গেছি। হালুয়াঘাট সন্ধ্যা করা, ওইখানে শুনি কিছু পাতি চোর গরু চুরি করে, ছাগল চুরি করে, এমনি অনেক জিনিসপত্র মানুষের লোডা গডি বাড়ি টিউবওয়েলের মাটি চুরি করে লয়ে যা। অনেক হইচই। ওই জায়গার মধ্যে আমার এক আত্মীয়রে নিয়ে আমি যাচ্ছি ওই ঘটনাস্থলে দেখানোর জন্য। যদি ওই চোর ধরা পড়ে ওই বাড়িতে নিয়ে যাচ্ছি, আপনারা সকলেই সঙ্গে থাকবেন। আমি অনেক রাত্রে 12টা আনুমানিক 12:30 বাজে এই বিদায় আমি ওইখানে যাচ্ছি, আপনারা সকলেই সঙ্গে থাকবেন। যদি চোর দেখাতে পারি আপনারা দেখবেন। আজকে কিন্তু অনেক জায়গায় অনেক দেশে এই রাত্রের বেলা 12টা-1টা নিবিড় হইলেই মানুষ যখন দোকানপাটে থাকে তখন কিন্তু এই চোর তারা বাড়িতে এই সমস্ত চুরি করে। আর চোরের কাজ হইল মানুষের ক্ষতি করা। এই বিধায় আমার এই রাইতে এই ভিডিওটি আমি তুলে ধরছি। আপনারা সকলেই যে যেখান থেকে দেখবেন আমার ভিডিওটি ইউটিউবে সকল ভাই ও বন্ধুরা আমার সাবস্ক্রাইব করে দেবেন। বাদশা মিয়া চ্যানেলটা, আমি নতুন মানুষ, শুনতেই পারছেন। অনেক রাত্র অনেক ঝুঁকি নিয়ে আমি এই ভিডিও বানাই। আপনারা যদি ভালো লাগে দয়া করে নতুন হিসাবে আপনাদের সাথে কাজ করার জন্য আপনারা আমার এই ভিডিওটি দেখবেন। আর আমি অনেক দূর দূরান্ত এই ভিডিওগুলা আমি করি। এই যে দেখেন, অনেক গভীর রাত এক জায়গায় বেড়াইতে গেছি, তারপরেও যারা ভিডিও বানা তারা তো অভ্যাস জানেনি, তারপরেও কিন্তু ভিডিও করায় আমাদের বিরাট আশা আকাঙ্ক্ষা। এই যে একটি জংলা বাঁশ দেখেন কীভাবে পড়ে রয়েছে। হয়তো অনেক মানুষে মনে করে এটা ভূতের জায়গা, পেতনি থাকে, সাপ বিচ্ছু থাকে। জীবন বাজি রেখাই আপনার কাজ করতে হয়। আমরা যারা ভিডিও বানানোর চেষ্টা করি তখন কিন্তু রাত্রে, গভীর রাত্রে এই জায়গাগুলা দেখানোর জন্য। আর জিন ভূত আজকে দেখা গেছে এখন মানুষ বিশ্বাস করে না, ঠিক আছে, কিন্তু আছে। এই দেখেন কীরকম নিবিড় একবারে জায়গাগুলা। এই ফাহেই চোর, পাতি চোর চুরি করে। এই জন্যই আমি ওই বাড়িতে যাচ্ছি, আপনার সঙ্গেই থাকবেন। যদি চোর ধরা পড়ে তাহলে হয়তো আমরা দেখানোর চেষ্টা করব। এই দেখেন এই বাড়িটাই, ওটা অনেক গম্ভীর একটা বাড়ি, কোনো মানুষজন নাই, সকলেই মনে হয় ঢাকা থাকে। কিন্তু 1-2টা বাড়িতে মানুষ আছে কি না তা জানি না, কিন্তু পাশের বাড়ি থাকে বয়ে তারা এই বাড়ির থেকে হয়তো বা কোনো চলে গেছে। আমি এই জন্যই আমি দেখানোর জন্য চেষ্টা করতেছি। আপনারা সকলেই দেখবেন আমার এই ভিডিও। আমি নিজের জীবন ঝুঁকি নিয়ে আমি এই ভিডিওটি আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করতেছি। আপনারা সকলেই দেখবেন, এটাই আমার প্রত্যাশা। আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন, আপনারা লাইক করবেন, আপনারা সকলে দেখবেন। এইখানে অনেক মানুষ এসেছিল মোটরসাইকেল নিয়ে। এই যে দেখেন একটা গাছ, জংলা, এই গাছটা কতটুক বড় দেখেন, অনেক পুরনো এই জংলা। এটা নিবিড় জায়গা। এই দেখেন এই গাছের চড়াটা গুড়ি দেখাইতেছি। এই দেখেন জংলা, এখানে কিছু পাতি চোর থাকে। এই বিদায় আমি যাচ্ছি, আপনারা সকলেই থাকবেন। আর এই চোরের কাছে কিন্তু অস্ত্র থাকে, ঠিক আছে, ছুরি চাক্ষু এই সমস্ত থাকতে পারে। এই বিদায় অনেক সতর্কভাবে আমার দেখাতে হইতেছে। এই দেখেন গাছগুলা। আর একটা এলাকা, নতুন এলাকা আমি আসছি বেড়াইতে, নিজেরও মনের মধ্যে ভয় ভীতি নিয়েই আমি এই ভিডিওটি ধারণ করতেছি। তবে যদি আজকে চোর দেখাতে পারি তাহলে হয়তো বা আমার কাছে ভালো লাগবো, ঠিক আছে। এই বিদায় আজকে দেখাই। এই যে বাড়িটি আমি প্রবেশ করেছি, এই বাড়িটির মধ্যেই আজকে হয়তো বা চুরি গেছে অনেক। এই যে দেখেন আজকে বাড়িটি
একবারে শিকল দিয়ে মোড়ানো বান্ধা, এই যে তালা মারা থয়ে গেছে, একবারে গভীর। বাড়িতে কোনো মানুষজন নাই, অনেক একটা সংকট। এই দেখেন বাড়ি অনেক ভয়ানক, দেখা যায় অনেক জংলা মতন বাড়িতে। যে একজন ব্যক্তি আছে, এই যে একজন লোক আছে, ঠিক আছে ভাই, এই বাড়ির কি মালিক আপনি? জি ভাই, মালিক আমি। এই ভাই ভিডিওর মাধ্যমে আসতে চাই না, তারপরে আমি তার বডিটা পুরোটা দেখাই না, ঠিক আছে ভাই। এই বাড়িতে কি চুরি আসছিল কথা নাকি হয়েছে যে শুনছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই চুরি অনেক আসছিল, কিছু চুরি করে নিছে, হ্যাঁ? লুটপাট করে নিয়ে গেছে। ও, তাহলে কি আপনারা ধরতে পারেন নাই চোরেরে? না না না, পালিয়ে গেছে। পালাই গেছে, তাহলে এই বাড়ি থেকে কি অনেক কিছু নিছে নাকি? অনেক কিছু নিছে, হায় লুটপাট করে আল্লাহ। নিয়ে গেছে। এই যে এক ভাই, এই ভাই অনেক গরিব একজন মানুষ, দারিদ্র অভাবী মানুষ, কিন্তু ভাইয়ে বলতেছে এই বাড়ি থেকে অনেক চোরে অনেক জিনিসপত্র নিছে, তারা গরিব মানুষ, ঠিক আছে। আপনারা সকলেই এই ব্যাপারে সচেতন থাকবেন, এই বলেই আমার কথাগুলি এখানেই শেষ করলাম। আর আপনারা সকলেই আজকে আপনারা এইভাবে সতর্ক থাকবেন, হাটে বাজারে কোনো প্রয়োজন ছাড়া আপনারা বাজারে থাকবেন না রাতের 12টা 1টা পর্যন্ত। আপনারা সকলেই বাড়িতে কাজ শেষে এই সন্ধ্যাবেলায় এশার নামাজ পড়ে আপনারা সকলেই বাড়িতে আইসা করবেন। আর নাহলে হয়তো গরু, হয়তো একটা টিউবওয়েলের মাটি, আপনার ঘরের যাবতীয় জিনিস চুরে নিতে পারে। এখন দেশের পরিস্থিতি ভালো না, এই বিদায়, ঠিক আছে। তো ভাই আপনার চেহারাটা কি আমি দেখাইতে পারি একটু? আপনি কি লজ্জা করে? লজ যাইতে বলতে মনে করেন যে, আচ্ছা ঠিক আছে, আপনি তাহলে এই এখান থেকে অনেক কিছু মানে চোরের কথা অনেক চোরে হয়েছিল, বলতে মনে কিছুদিন করেন পরে যে, পরে কি আপনার এলাকাতে এরকম চুরি হয়? হ্যাঁ হ্যাঁ করে মাটি মেগা ধরেন বাইরে পাকঘর কিছু তারা ধরে দিলে এটি সব লুটপাট করে নিয়ে জায়গা। ও অনেক আচ্ছা, অনেক সমস্যার ভিতরে আছে আর কি। তাহলে আপনার এলাকার মানুষ কয়েকজনের টিম করে মানে চোরের পাহারা দেন কিছুদিন, তাইলে চোর ধরতে পারবে। অনেকজন তো ব্যবসা বাণিজ্য তো বিজি বিজি থাকে, তো আর কি মনে করেন চোর ধরতে পারি না। তবে আমরা একটা সংগঠন করে মনে করেন জায়গা চোর ধরার একটা প্রস্তুতি নিতেই, কারণ হ্যাঁ এবার ভাই, যদি মনে করেন যে ওই এলাকায় যদি চুরি হামলা হয় তাহলে মনে হয় যে নিজেরও ক্ষতি। আর হ্যাঁ এই যে ভাইয়ের কাছ থেকে কথা শুনলাম, এখন তাদের এলাকার মধ্যে এরকম চুরি হওয়া কিছু সন্ধ্যা রাত্রে হইলেই, গভীর রাত্রে হইলেই কিছু চোরে এই সমস্ত জিনিসপত্র নিয়ে নেয়। এই কারণেই তারা বলতেছে এলাকার যারা আছে যুব সমাজ, তারা একটা কমিটি করছে, ওই কমিটি অনুযায়ী তারা রাত্রের বেলা সতর্ক থাকবে চোর ধরার জন্য। এই বলেই আমি আমার কথাটি এইখানেই শেষ করলাম। আজকে আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর আমার পাশে থাকার জন্য ধন্যবাদ সকলকেই। আসসালামু আলাইকুম।